রাত অনেক হয়ে গিয়েছিল আর আমার মনেও ছিল না দেখাইতে, তো দেখি রাজকন্যা যেহেতু স্কুলে নিয়ে যাবে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ওর পেন্টিংটা। তো এই পাশ করে ধরো, একটু ঠিক করে ধরো যেন দেখা যায়। তো এটা কিন্তু সিম্পল, যেমন ভাবে বলছে শরতের কাশফুল আছে, বাড়ি আছে, দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখাই, কলার গাছ আছে, বট গাছ আছে, সুন্দর আর্ট, মানে সিম্পল একদম, যেহেতু ওর মানে তেমন একটা সময় নাই, মানে চটজলদি যা হয় আর কি সেটাই করতে। ওকে তুমি দেখো পিছনে কি আঁকছো দেখি। আচ্ছা, মানে এখানে অনেকগুলো আর্ট আছে, আমি একদিনেই করে ফেলছি। এটা ওই সেম অ্যাক্রিলিক রং দিয়ে করা, মানে মিনি একটা আর কি। ওয়াও ফ্যান্টাস্টিক। এই যে দেখতে পাচ্ছেন এখানে কে বসে আছে, ওরে আল্লাহ মাশাআল্লাহ, বোনের আর্ট দেখছে। তো এই তো এখানে একটা ও রাত্রে এগুলো আঁকিবুকি করে ফেলছে। তো এবার ভাবছি যে এটা অনেকগুলো আছে। ওকে মাশাআল্লাহ, পেস্টেল আর পেন্সিলটা অনেক। তুমি কিন্তু এই দৃশ্যটাকে মানে তুমি হচ্ছে ফেব্রিকে ট্রাই করতে পারো এবার, এইটা অনেক মানে সুন্দর হয়েছে। অ্যাক্রিলিক রং তো সেজন্য আমি তো অ্যাক্রিলিক রং এমনি আজকে ও ফেব্রিকে ফার্স্ট করছে, যার জন্য যা হয়েছে মাশাআল্লাহ। এটা কিন্তু ওর মানে অয়েল প্যাস্টেল দিয়ে, তাই না? অয়েল প্যাস্টেল কালার যেগুলো এগুলো দিয়ে আর্ট। তো এই তো একটা মানে অলরেডি তিনটা। আবার দেখি এটা কি আঁকছো তুমি মাম্মা? তাড়াতাড়ি দেখাও। ঈগল ফ্যান্টাস্টিক, মনে হচ্ছে রিয়েলিস্টিক, অনেক সুন্দর হয়েছে মাম্মি। ওকে, তারপর দেখি, দেখাচ্ছি, তাড়াতাড়ি করো। ওয়াটার কালার, নট অ্যাক্রিলিক। ওয়াও ফ্যান্টাস্টিক। তো দেখতে পাচ্ছেন এটা ওয়াটার পেন্টিং ও করছে, ওর নিজের আর্ট এটা রাজকন্যার। তো দেখি এরপরে দেখাও। এরপরে একদম সিম্পল, সময় না থাকলে যা হয়। এই তো মানে ওর যেরকম লাগে আর কি সেরকম। তো এতগুলো আর্ট অনেক সুন্দর হয়েছে। আর গোলাপের স্কেচটা দেখাও, কোনটা? যেটা তুমি স্কেচ করছো, ফলোয়ার স্কেচ করছো না একটা গোলাপ দেখলাম যেখানে একটা গোলাপে। ওই যে, ও আচ্ছা, এইটা মানে অপর পৃষ্ঠে তুমি স্কেচ করছো, তো যে কেমন হয়। ওকে, এখানে 3 ধরনের গোলাপ আছে দেখতে পাচ্ছেন। এইটা আমার ভাইকে দিয়ে ট্রাই করাইছিলাম। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এই যে ছোট মিয়া শিখে যাচ্ছে, এই হচ্ছে অবস্থা ওদের। আর দেখেন, আমি একটু কাছ থেকে দেখালে বুঝতে পারবেন। এই যে দেখেন আর্ট, মনে হচ্ছে দইয়ালাম মামা বিক্রেতা দই নিয়ে যাচ্ছে। ঈগল আকাশে উঠছে, ঈগল একটা সাপকে ধরে ফেলবে। হ্যাঁ, এই তো এখানে একটা আছে শরতের এটা দৃশ্য। তো সবাই দোয়া করবেন মাশাআল্লাহ ওর জন্য, সবাই দোয়া করবেন ওর জন্য সুন্দর সুন্দর আর্ট করতে পারে। তোমার কেমন লাগছে? অনেক ভালো। তাই দেখি তোমার আর্ট কি করেছো। এটা জাস্ট শেপ দিয়ে নিয়েছি। আচ্ছা আমি একটু দেখি, একটু ঘুরে দেখা যাবে? হ্যাঁ অবশ্যই। ওকে, ওই যে আমার রাজপুত্র লেখা আঁকিবুকি করছে। এই তো মাশাআল্লাহ, ধরো দেখি ফ্লোরে বসে গেছে, স্কেচ করে নিয়েছে মাশাআল্লাহ। আপনারা আমি একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন, কারণ নজর না লাগুক। ওর রংটা একটু হয়তো বা কখনো ভুল ত্রুটি হয়ে যায়, কিন্তু আর্ট মাশাআল্লাহ ও যেটাই দেখবে হুবহু আর্ট করতে পারে। ওর জন্য সবাই দোয়ায় বাচ্চাটাকে রাখবেন আমার। এই তো তুমি এখন আর্ট করো, কোন রং দিয়ে করছো আজকে? এটা স্কুলের জন্য? হ্যাঁ। ওকে বেবি, আমি বেবি। ওকে, তুমি তো আমার বড় বেবি, আমার বাপ জান। এই দেখেন ও আমাকে একটু স্কেল ধরা দেখছে, ও এখন স্কেল দেখে আঁকিবুকি করতেছে। তোমরা তো সালাম দিলা না। ও আসসালামু আলাইকুম। পাপা সালাম দাও। এই যে উনি সবসময় উনি ওস্তাদ, এ বাসার ওস্তাদ জি। চলুন এখন এটা খুলবো। আচ্ছা টান বাস্তি করো। বিসমিল্লাহ। ও রংটা পায় মানে বেশি এক্সাইটেড। অয়েল প্যাস্টেলের মানে 55 পিসের যেটা আছে দেখতে পাচ্ছেন, টিটি মানে থাকলে কিন্তু 7টাও থাকে অনেকটাতে, দেখতে পাচ্ছেন। এটা এনে দেওয়া হয়েছে ওনাকে, সেই রং গুঁড়ো গুঁড়ো করে কি যে করছে। এটা কি মানে যতটুকু লাগবে মাম্মা, নষ্ট হয় না জানো। ওকে বেবি, ওকে মাশাআল্লাহ। আমি রাজপুত্রকে ধরি গিয়ে আর ও করুক। আর দেখেন রং করতে করতে দেখেন গেঞ্জিটাও নষ্ট করে ফেলছে আজকে না সরি, এটা গতকালকে করে ফেলছে আর্ট করতে। ও আর্ট করতে অনেক পছন্দ করে, অনেক সময় দেখা যায় না পড়ে ও আর্ট করতে বসে গেছে, এইরকম অবস্থা ওর। তো ও আর্ট করুক। এই হচ্ছে রুহি বুড়ির অবস্থা। এই যে লেদে ফেদে এক এক অবস্থা। এই যে দেখি তো মাশাআল্লাহ সুন্দর হচ্ছে, তুমি করো একদম হালকা সুন্দর হচ্ছে রিয়েলি। কিন্তু প্রথমবার
করো, ভালো হচ্ছে, দেখো শেষটা ভালোই হবে ইনশাআল্লাহ। বিদায় নিয়ে নাও। আল্লাহ হাফেজ। আপনারা বলবেন যে রাজকন্যাকে আমি একটা চ্যানেল খুলে দিতে চাই, যে ওর আঁকিবুকির জন্য আদৌ দেব কি দেব না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।